আসসালামু আলাইকুম। সালেহ হোসেন দারুসুন্নাত দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমি আমিনা বেগম সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি তৃতীয় পত্রের ভয়েস নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে তাহলে আজকে আমি চলে যাচ্ছি মূল টপিকসে। ভয়েস ভয়েস আমরা কম বেশি সবাই জানি যে ভয়েস কি। ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। ভয়েসের বাংলা অর্থ হচ্ছে বাচ্য। তাহলে ভয়েসটা কাকে বলে? ভয়েসটা হচ্ছে যে সেন্টেন্সে যে ভার্বটি আছে, ভার্ব বলতে আমরা সাধারণত ক্রিয়াকেই বোঝাই। এই ক্রিয়ার রূপ প্রকাশের যে ভঙ্গিমা আছে তাকেই সাধারণভাবে ভয়েস বলা হয়। তাহলে বলা যায় যে ভার্বের রূপ প্রকাশের ভঙ্গিমাকেই বলা হয় ভয়েস। তো আমরা ভয়েস জানলাম। এবার ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ভয়েস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, এখন এই অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ আমরা সাধারণত অ্যাক্টিভ বলতে বুঝি যে কর্মঠ, অর্থাৎ সক্রিয়। অ্যাক্টিভ বলতে আমরা বুঝতে পারি কি? সক্রিয়। তাহলে আমরা বলতে পারি যে সেন্টেন্সে কর্তা নিজে সক্রিয় থেকে কাজ করে তাকেই বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যে সেন্টেন্সে কর্তা নিজে কাজ করে বা নিজে সক্রিয় থাকে তাকেই অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ড্র এ পিকচার। আই ড্র এ পিকচার, আমি একটি ছবি আঁকি। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ড্রটা হচ্ছে ভার্ব, এই পিকচার হচ্ছে অবজেক্ট। আইটা কি? সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমি একটি ছবি আঁকি, এখানে কে আঁকছে? আমি। আমিটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট। এখানে সে নিজে আঁকতেছে, মানে তার কাজটা সে নিজে করছে। এরপর আমরা যাব প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বলতে আসলে আমরা বুঝি যে সেন্টেন্সে কর্তা তার নিজের কাজ নিজে না করে অন্যের দ্বারা করায় নেয়, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ এখানে আমরা প্যাসিভ ভয়েসকে বলতে পারি নিষ্ক্রিয়, অর্থাৎ সেখানে তার কোনো কাজ নাই বা অলসও বলা যেতে পারে। তার প্যাসিভ বলতে আমরা নিষ্ক্রিয়টাকেই বুঝি। প্যাসিভ ভয়েস বলতে যে কর্তা যেখানে নিজে কাজ করে না এবং অন্যের দ্বারা সম্পন্ন করায় তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। এক্সাম্পল দেখো, এ সেন্টেন্স ইজ ড্রন বাই মি। এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট এ পিকচার, এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। এখানে বাইটা অবশ্য প্রিপজিশন হিসেবে কাজ করেছে। এ পিকচার হচ্ছে একটি ছবি। একটি ছবি কখনো মানে ওই ছবি নিজেকে কখনো আঁকতে পারে না। এর অর্থটা হচ্ছে যে এখানে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না, এই সাবজেক্টটা কি করছে? অন্যের দ্বারা, মি মানে আমার দ্বারা কাজটা করে নিচ্ছে। ছবি আঁকানোর কাজটা কিন্তু মি অর্থাৎ অবজেক্টের উপর করতেছে, মানে অবজেক্ট দিয়ে সে সম্পূর্ণ করে নিচ্ছে। তাহলে সেটা হলো প্যাসিভ ভয়েস। তো আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এ সম্পর্কে জানলাম।
কিন্তু আমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব তখন আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো জানা দরকার। তো সবার আগে আমি তোমাদেরকে বলবো যে অ্যাক্টিভ ভয়েসের কি কি জিনিস প্যাসিভ ভয়েসে কীরকম রূপ ধারণ করবে সে সম্পর্কে একটু আলোচনা করব। এখানে দেখো যে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টে আই থাকে তাহলে অবজেক্টে গিয়ে মি হবে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এইখানে যে সাবজেক্টিভ ফর্মগুলো আছে সবগুলো অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে তাহলে অবজেক্টে গিয়ে মি হবে। উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, নেম থাকলে নেমই হবে। নেম বলতে আমি এখানে এটাকে বোঝাতে চেয়েছি যে রহিম, করিম এরকম যদি নাম থাকে তাহলে সাবজেক্টে রহিম থাকলে সেটা অবজেক্টে গিয়েও রহিমই হবে। হু থাকলে হুম, সি থাকলে হার। সি সাধারণত আমরা মেয়ে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, আর সেক্ষেত্রে আমরা হার অবজেক্ট হিসেবে ব্যবহার করব। দে থাকলে দেম, ইট থাকলে ইটি অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, ইউ থাকলে ইউই ব্যবহার হবে। তো এর ফাঁকে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যদি এগুলো আবার কোনো সময় মানে সাবজেক্টের ঘরে থাকে তাহলে কিন্তু আমরা অবজেক্টিভ ফর্ম তখন এগুলো লিখব। অর্থাৎ সাবজেক্ট যদি এই পাশে এগুলো থাকে তাহলে আমরা অবজেক্ট করতে গেলে এগুলো করব, আবার এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা অবজেক্ট করার সময় এগুলো ব্যবহার করব। তো এখন অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ আমরা অ্যাক্টিভকে কিভাবে প্যাসিভ করব তার জন্য তো আমাদের একটু একটা নিয়ম জানা দরকার। আমি তোমাদের জন্য নিয়মটা লিখে রেখেছি। এখানে দেখো যে সাবজেক্ট বাই অবলিক অবজেক্ট দেয়া আছে, অর্থাৎ সাবজেক্টটা কি হবে, অবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। তারপরে কি হবে, বি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব বসবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যে মূল ভার্ব মেইন ভার্ব যে ক্রিয়াটা আছে সেটা যে ফর্মেই থাক না কেন সেটা পাস্ট পার্টিসিপল হবে। তার সঙ্গে আমরা বাই একটা প্রিপোজিশন যোগ করব এবং শেষে যে অবজেক্টটি থাকবে সেটি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখন দেখো যে আই ড্র এ পিকচার, আই ড্র এ পিকচার, এখানে আই সাবজেক্ট, আই সাবজেক্ট, ড্র ভার্ব, এ পিকচার হচ্ছে অবজেক্ট। আমি যদি এই নিয়মটা ফলো করে তোমাদের প্যাসিভ করে দেখাই তাহলে কি বলছি যে সাবজেক্টটা অবজেক্ট হবে, তাই না? আর শেষে আছে অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে কি আছে, এই যে অবজেক্ট হচ্ছে এটা এ পিকচার, তাহলে আমরা কি করব, এই অবজেক্টটাকে সাবজেক্ট করব। আমি তোমাদের একটু চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি। অবজেক্টটা কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এ পিকচার। তারপরে কি বলছে, যোগ বি ভার্ব। এখন আমি তার আগে তোমাদের একটা জিনিস বলে নেই। বি ভার্ব বলতে তোমরা এই পাশে দেখো যেখানে আমি বলছি ভার্বের ওয়ান, অর্থাৎ যদি ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা বি ভার্ব হিসেবে এম, ইজ, আর ব্যবহার করব। ভার্বের ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হলে আমরা বি ভার্ব হিসেবে এম, ইজ, আর ব্যবহার করব। আর যদি ভার্বের টু অর্থাৎ পাস্ট টেন্স হয়, ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ওয়াজ, ওয়্যার ব্যবহার করব। এবং ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সেই বি ভার্বের সঙ্গে বিং যোগ করব। আবার বলছি, যদি মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে অ্যাক্টিভ ভয়েসে আর কি, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় আমরা সেই মানে বি ভার্বের সঙ্গে বিং যোগ করে নিব। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে নিয়মে কি বলা হচ্ছে, যোগ বি ভার্ব, এখানে কিন্তু কোনো বি ভার্ব নেই। আর ড্র, ড্রটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। ড্র, ড্র, ড্রন, ড্রন, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। তো ড্র আর পাস্ট পার্টিসিপল প্রোনাউন হচ্ছে ড্রন, কিন্তু কি বলছে প্রেজেন্ট ফর্মে থাকলে এম, ইজ, আর ব্যবহার করতে হবে বি ভার্ব হিসেবে।
তাহলে এ পিকচার আমরা কি দিব, এম ইজ আর এর মধ্যে এ পিকচার ইচ, এটা আমাদের সুবিধা মনে হচ্ছে। এটা তোমাদের এম ইজ আর এর মধ্যে যেটা মানে সাবজেক্টের সঙ্গে বসাতে সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা বসাই দিবে। তাহলে এ পিকচার ইচ, ঠিক আছে। তাহলে এ পিকচার ইচ, এরপরে কি বলছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্র, ড্রন, ড্রন। তাহলে পাস্ট পার্টিসিপল ড্রন, ডি আর এ ডাব্লিউ এন, ড্রন। তাহলে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল হলো প্লাস একটা বাই, প্লাস বাই, সরি হ্যাঁ, তারপরে প্লাসটা এখানে দিতে হবে না, বাই, ড্রন বাই। তারপরে কি করতে বলছে, যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে বলছে। তাহলে এখানে কি ছিল সাবজেক্টে, এখানে সাবজেক্টে হচ্ছে আই ছিল, আইটার এখানে দেখো আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি। তাহলে আমরা এখানে বসাবো মি, ঠিক আছে। তাহলে এই সাবজেক্টটা আমাদের কি হয়ে যাচ্ছে, মি হয়ে যাচ্ছে, আর এই ভার্বটা এখানে পাস্ট পার্টিসিপল রূপ ধারণ করছে। এরকম আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে চাই। সেটা হলো এটা এ পিকচার ইজ ড্রন বাই মি। এটা এখন দেখো সাবজেক্ট কিন্তু সাবজেক্টের উপর কিন্তু কাজটা পড়তেছে না, সম্পূর্ণটা কিন্তু অবজেক্টের উপর গিয়ে পড়তেছে। একটা ছবি কার দ্বারা, আমার দ্বারা আঁকা হয়েছে, এখানে সাবজেক্টটা কিন্তু অলস অর্থাৎ নিষ্ক্রিয়ভাবে থাকছে। আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন he is reading a book. এখন দেখো he is reading a book, সে একটি বই পড়ছে। আমি তোমাদের নিয়মে কি বলছি, যে সাবজেক্ট অবজেক্ট হবে প্যাসিভ করার সময়, আর অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে এটা অবজেক্ট, অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে নিই, এ বুক, সাবজেক্ট হয়ে গেল। এরপরে নিয়মে কি বলছি, বি ভার্ব, এখানে বি ভার্ব কিন্তু আছে ইচ। এখন তোমরা এই পাশে চলে যাও, দেখো যে যদি প্রেজেন্ট ফর্ম, রিডটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি, এই যে ভার্ব আইএনজি যদি থাকে, যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, দেখো এখানে আইএনজি আছে, যদি আইএনজি থাকে তখন আমি বলছি সেই ভার্বের সঙ্গে আমরা বিং যোগ করে নেব। তাহলে এ বুক, এখানে বি ভার্বটা আছে ইজ বিং, বি ই আই এন জি, বিং। তাহলে বি ভার্বটা লিখলাম। তারপর কি বলছে, যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড, 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 একই। তাহলে রিড, হ্যাঁ রিড। তারপরে বলছে যে একটা বাই নিতে হবে, বাই। এখন এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট কি ছিল, হি, হি এর অবজেক্টিভ ফর্ম কি, দেখো এখানে হি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এখানে হিম, এটা আমাদের প্যাসিভ হয়ে গেল। এ বুক ইজ বিং রিড বাই হিম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি অল্প কয়েকটি নিয়ম দিয়ে আজকে ভয়েস চেঞ্জ শেখালাম। তোমরা এইটুকু নিয়ম যদি বাসায় রপ্ত করো, তাহলে মোটামুটিভাবে তোমরা নিজেরা কিছুটা করতে পারবে। তো পরবর্তীতে আমি তোমাদের এই ভয়েসের আরও অনেক নিয়ম কানুন আছে, সেগুলো তোমাদের শিখিয়ে দেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।